নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। হঠাৎ করে ঠিক করেছিলাম শান্তিনিকেতন যাব। কোনো হোটেল বুক না করে ট্রেনে উঠে পড়েছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেস ধরার জন্য। আমরা আস্তে আস্তে শিয়ালদা পৌঁছিয়ে এই যে মেট্রোর দিকে যাচ্ছি। মেট্রো করে চলে গেলাম শান্তিনিকেতন এক্সপ্রেস ধরার জন্য হাওড়া। ট্রেনে উঠেই জানলার পাশের সিটটা পেয়ে গেছিলাম। পেয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম শান্তিনিকেতনের দিকে। এই যে বিহানের জন্য একটা সিট নেওয়া হয়েছিল, আমরা খুব সুন্দর জায়গা পেয়েছিলাম। তারপর চায়ে চুমুক দিতে দিতে আস্তে আস্তে এসে পৌঁছালাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে ট্রেন ছেড়ে দিল। আস্তে আস্তে ট্রেন চলতে লাগলো আমাদের গন্তব্যের দিকে, শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সবুজ আর সবুজ, এর মধ্যেই চোখে পড়লো বাউল গানের। এটা একটা শান্তিনিকেতনের ঐতিহ্য, ট্রেনে উঠলেই একজন বাউলকে দেখা যাবেই। তারপর এই যে আমরা শান্তিনিকেতন স্টেশনে নেমে গেছি। আস্তে আস্তে ওভারব্রিজ দিয়ে এই যে বিয়ান হেঁটে চলেছে। তারপর টোটোতে উঠলাম। স্টেশনের বাইরে থেকে টোটোতে উঠে এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ভুবনডাঙ্গার উদ্দেশ্যে। যেহেতু আমাদের ট্রেনের হোটেল বুক করা ছিল না, আমরা তাই ওখানে গিয়ে একটা নিশা হোটেল বুক করে নিয়েছিলাম। তারপর দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম কঙ্কালীতলা যাওয়ার উদ্দেশ্যে। একটা টোটো নিয়ে নিয়েছিলাম, 250 টাকা টোটোটা নিয়েছিল। এই যে যাচ্ছি আমরা কঙ্কালীতলার উদ্দেশ্যে। বিকেলবেলায় কঙ্কালীতলা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর থাকে। পৌঁছে গেছি কঙ্কালীতলা। এই জায়গাটা খুব সুন্দর, আর এখন দিন দিন এত সুন্দর হয়ে গেছে। চতুর্দিকে আলো আর আলো, বাউল গান, আর সঙ্গে একটা আরতির ব্যবস্থা এখানে করা হয়েছে, যেটা কিনা আগের বার গিয়ে আমরা দেখতে পারিনি সময়ের জন্য। এবার ভেবেছি দেখেই আসবো। তারপর পেছনেই বয়ে চলেছে কোপাই নদী। কোপাই নদী আর শুরু হয়ে গেল গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখে আমরা সেদিনের মতো রাত্রে হোটেলে ফিরে এসেছিলাম। পরের দিন সকালে একটা টোটো ভাড়া করে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম। এটা আমার আর অরিত্রর খুব পছন্দের একটা জায়গা। আর কোথাও না যাই, এই জায়গাটা না গেলে মনটা ঠিক ভালো লাগে না। এখানে গিয়ে প্রথমেই আমরা টিকিট কেটে ঢুকেছিলাম পুতুল ঘরের মধ্যে। আস্তে আস্তে বিভিন্ন ভারতবর্ষে যতগুলো স্টেট আছে তাদের যে কালচার আছে সেখানে সব কটার পরিচিত এই সৃজনী শিল্পগ্রামে গেলেই পাওয়া যায়। এটা যদি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করা যায় তাহলে গোটা কতক্ষণ যে লাগবে আমি বলতে পারবো না। তো আমরা আস্তে আস্তে একটু 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 করে ঘুরছিলাম। আর জায়গাটা এতটাই সবুজে সবুজময় আর সুন্দর লোকসংস্কৃতিতে তৈরি, জায়গাটা ছেড়ে আসতেই ইচ্ছা করে না। প্রত্যেকটা স্টেটের যে লোকসংস্কৃতি আছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে বিহান আগে আগে যাচ্ছিল, বিহানের বাবা, আমি, আর ছবি তোলা তো অবশ্যই আছে। আর এখানেই আমরা একটু নাচ করে নিয়েছিলাম ওখানকার শিল্পীদের সঙ্গে। তারপর ওখান থেকে একটা টোটো নিয়ে আমরা চলে গেছিলাম কোপাইয়ের ধারে রামশ্যাম ইকো রিসোর্টে দুপুরে খেতে। তারপর আমরা ওই দিনই শান্তিনিকেতনকে বাই বাই বলে ফেরার ট্রেনে উঠে পড়েছি। এই যে ট্রেনে উঠে গেছি, আর বাইরে সবুজ সবুজ দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে এবারের মতো বাড়ি ফেরার পথ ধরেছি।